আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায়। তো সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ ও পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। তো আমি শর্টকাটে দেখাবো। তো সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বারিং সিস্টেম আর একটা হচ্ছে পজিশনাল নাম্বারিং সিস্টেম। তো নন পজিশনাল নাম্বারিং সিস্টেমটা কি? নন পজিশনাল নাম্বারিং সিস্টেম হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর উপর নির্ভর করে না, সংখ্যার উপর নির্ভর করে না, সেই সংখ্যা পদ্ধতিকে নন পজিশনাল নাম্বারিং সিস্টেম বলে। নন পজিশনাল নাম্বারিং সিস্টেমগুলো কি? নন পজিশনাল নাম্বারিং সিস্টেমগুলো হচ্ছে সংখ্যার উপর নির্ভর করে না। তাইলে কি হচ্ছে, যেমন 10কে আমরা কীভাবে লিখতে পারি? রোমান সংখ্যায়, এটা এরকম আর কি। তো নন পজিশনাল নাম্বারিং সিস্টেম হচ্ছে সংখ্যার উপর নির্ভর করবে না, যেটা এটাই হচ্ছে নন পজিশনাল নাম্বারিং সিস্টেম। আর পজিশনাল নাম্বারিং সিস্টেমটা কি? পজিশনাল নাম্বারিং সিস্টেম হচ্ছে, পজিশনাল নাম্বারিং সিস্টেমের কয়েকটি জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে নিজস্ব একটা মান থাকবে, নিজস্ব মান, এরপর হচ্ছে একটা ভিত্তি থাকবে, এরপর হচ্ছে স্থানীয় মান থাকবে। তো যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, ভিত্তি এবং স্থানীয় মান থাকবে তাকে হচ্ছে পজিশনাল নাম্বারিং সিস্টেম বলে। ওকে, বেস বা ভিত্তির ওপর নাম্বারিং সিস্টেম হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি নাম্বারিং সিস্টেম, 2 নম্বরে হচ্ছে ডেসিমেল, 3 নম্বরে হচ্ছে অক্টাল নাম্বারিং সিস্টেম, 4 নম্বরে হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বারিং। তো বাইনারি নাম্বারিং হচ্ছে বাইনারি নাম্বারিং সিস্টেমটা কি? এটা হচ্ছে 2টি নাম্বারিং সিস্টেম, যে নাম্বারিং সিস্টেমে 2টি অঙ্ক বা চিহ্ন থাকবে সেটা হচ্ছে বাইনারি নাম্বারিং সিস্টেম। যেমন হচ্ছে 0, 1। তো এখানে 2টা নাম্বারিং, এর বেজ হচ্ছে 2। আচ্ছা, ডেসিমেল হচ্ছে যে নাম্বারিং সিস্টেমে দশমিক সংখ্যায় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে 10টি অঙ্ক থাকবে এবং সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। মূলত হচ্ছে ডেসিমেল সংখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকে সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টা আছে, এর বেজ হচ্ছে 10। আচ্ছা, অক্টাল নাম্বারটা কি? যে নাম্বারিং সিস্টেমে বা যে পদ্ধতিতে অথবা যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা চিহ্ন থাকে তাকে অক্টাল নাম্বার বলে। তাহলে 0 থেকে 7, এর বেজ হচ্ছে 8। আচ্ছা, হেক্সাডেসিমেল হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা চিহ্ন থাকে তাকে হেক্সাডেসিমেল বলে। তাহলে হচ্ছে 0 থেকে 9, তারপর হচ্ছে কি 9 মানে এখানে 10টা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এ লিখব, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি হচ্ছে 12, এরপর হচ্ছে ডি হচ্ছে 13, ই হচ্ছে 14 এবং এফ হচ্ছে 15। তাহলে এখানে টোটাল হচ্ছে 0 থেকে 9, আর এইদিকে 10, 11, 12, 13, 14, 15 মানে 16টা নাম্বারিং সিস্টেম। তাহলে মানে যে নাম্বারিং সিস্টেমে 16টা সংখ্যা বা চিহ্ন থাকে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল।
আচ্ছা, এরপরে আমরা হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি ভাঙ্গাই দেখাবো, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল দেখাবো পরের পার্টে। ধন্যবাদ সবাইকে।